بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا وعلى آل سيدنا अरटू मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद नबीना शफीअना। अरे क्या करो तारीफ सरदार जहां की शान की, क्या करो तारीफ सरदार जहां की शान की। हजरत जिब्रील है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद नबीना शफीअना वअला आलि सय्यिदिना मौलाना। अरे नाम लेवा जो है बस उसके लिए दोज़ख हराम। नाम लेवा जो है बस उसके लिए दोज़ख हराम। सफ बसफ जाएंगे जन्नत में गुलामने रसूल। अल्लाहुम्मा सल्ले अला नबीना शफीअना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার দক্ষিণ চট্টলার পঠিয়া বাটিখাইন 12তম 10 দিন ব্যাপী পবিত্র শহদায়ে কারবালার স্মরণে মাহফিল আজকের 8ম দিবস। আজকের সম্মানিত সভাপতি জনাব হাজী জাফর আহমদ সাহেব, সাবেক চেয়ারম্যান 14 নং ভাটিখাইন ইউনিয়ন পরিষদ, আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ রিজওয়ানুল হক রেজু সাহেব, আজকের সম্মানিত আলোচক পটিয়া শাহচাঁদ আউলিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আলহাজ হযরত মৌলানা সৈয়দ হামিদুল হক সাহেব, বারাকাল্লাহু ফি কুল্লি উমুরিহি। হযরত মৌলানা নুরুল আমিন জিহাদি সাহেব, प्रधान मेहमान जनाब अलहाज मोहम्मद इदरिस मियां,
আজকের প্রধান বক্তা জনাব মোহাম্মদ আখতার সওদাগর সাহেব সহ নেহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, অতিথিবর্গ, সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি ওয়া রহিমাকুমুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আওলাদ রসুলের মহব্বতে সাজানো এই 10 দিনের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। এই যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এটা কত বড় ফজিলতপূর্ণ এখন আমরা বুঝছি না, কারণ আমাদের আমলনামার যে সওয়াবগুলো আমরা দেখতে পাচ্ছি না। কত যে সওয়াব এই ধরনের অনুষ্ঠানে রয়েছে, এটা আমরা কেউ অনুধাবন করতে পারবো না। তবে নবীজি এতটুকু বলেছেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন যদি নবী পরিবারের প্রতি মহব্বত প্রকাশ করা হয়, খায়রুম মিন ইবাদাতে সানা, 1 বছর লাগাতার ইবাদত করে যে সওয়াব পাওয়া যায় না, তার চেয়ে বেশি সওয়াব আওলাদ রাসূলের মহব্বত যদি আমরা একদিন প্রকাশ করি। একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। সেই জায়গায় আপনারা 10 দিন করতে যাচ্ছেন, এটা কত বড় ফজিলতপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়াবের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সেই সওয়াবগুলা আমাদের আমলনামায় যারা যেভাবে সম্পৃক্ত, যারা যেভাবে মহব্বত দেখিয়েছেন, দেশ থেকে প্রবাসী হয়ে, আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি অধমকে বিষয় দেওয়া হয়েছে ইমামে আজমের পরিচয় এবং ওনার মর্যাদার উপর। বর্তমান সমাজে ইমামে আজমের উপর বর্ণনা করা এক ধরনের ওয়াজিব হয়ে পড়েছে, কারণ কিছু মুনাফিক চক্র ইমামে আজমকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইমামে আজম কিছু না মনে করে। আমরা যার অনুসারী মাযহাবের দিক দিয়ে, উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। তাহলে ওনার ব্যাপারে কিছু ধারণা নেওয়ার দরকার আছে কিনা বলুন। সেজন্য মাহফিল কর্তৃপক্ষ এই যে একটা বিষয় নির্ধারণ করেছেন, এটা যোগ্য উপযোগী। ইমামে আজমের শান আমরা কি বয়ান দিব? ইমামে আজমের শান বয়ান দিতে গিয়ে 1000 বছর আগের বড় বড় মুহাদ্দিসরা ওনার শানে আলাদা আলাদা কিতাব লিখেছেন। যেমন আমার সামনে আমি কয়েকটা কিতাব রেখেছি, তার মধ্যে একটা কিতাব হচ্ছে এটি, ফজাইলে আবি হানিফা। যিনি লিখেছেন, এই লেখকের ইন্তেকালও 335 হিজরি, এখন চলে 1447 হিজরি। 335 হিজরিতে ইন্তেকাল। তাহলে ইনি কি 335-এর পরের মানুষ না আরো আগের? 335-এ ইন্তেকাল।
তাহলে দেখেন, প্রায় 1100 বছর আগের মানুষ ইমামে আজমের শানে এটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নয় ওনার মাযহাব অনুসরণ করে না, শাফিঈ মাযহাব অনুসরণ করে। এরকম যুগশ্রেষ্ঠ বড় বড় মুহাদ্দিসরাও ইমামে আজমের শানে কিতাব লিখেছেন। যেমন এই কিতাবটা যিনি লিখেছেন ইনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 600-র কাছাকাছি কিতাব লিখেছেন। কত? 600। এক একটা কিতাব দেখলে hayran হয়ে যেতে হয়। তাফসীরে দুররে মনসুর দেখলে পৃষ্ঠা পৃষ্ঠা পড়তে গেলে আমাদের অনেক সময় লাগবে। বিশাল বিশাল ভলিউমের 15-17 খণ্ডের কিতাব আরবি। জামিউল আহাদিস বিশাল একটা কিতাব। আল্লামা সুয়ুতির জামউল জামামে একটা কিতাব লিখেছেন, যেটা 25 খণ্ডের কিতাব। এভাবে আল্লামা সুয়ুতি উনি কিন্তু শাফিউল মাযহাব, মাযহাব মানে ইমাম শাফিঈ, কিন্তু এই কিতাবটা লিখেছেন ইমামে আজমের শানে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। কিতাবের নাম তাবঈদুস সাহিফা ফি মানাকিবে আল ইমাম আবি হানিফা। একটু জোরে বলুন মারহাবা। আল্লামা ইবনে হাজার হাইতামি মুহাদ্দিসে মক্কি, উনিও শাফিউল মাযহাব। উনি খায়রাতুল হিসান ফি মানাকিবে আবু হানিফা ইবনে নোমান, এই যে কিতাব লিখেছেন বড় বড় মুহাদ্দিসরা ইমামে আজমের শানে। আর জাহেল মূর্খরা এরা বলছে ইমামে আজম আসলে তেমন কোন আলেম ছিলেন না, উনি হাদিসও জানতেন না। ইমামে আজমের কাছে নাকি 17টি হাদিস জানা ছিল। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? 17টি হাদিস তো, আরে নূরানির বাচ্চারাও 40টা হাদিস জানে। এখন নূরানির বাচ্চারাও ছোট ছোট পিচ্ছি ছেলেরাও কয়টা হাদিস জানে? 40টা হাদিস মুখস্থ করে ফেলে। সেই জায়গায় এরা বলছে ইমামে আজম নাকি আবু হানিফার কাছে মাত্র 17টি হাদিস জানা ছিল। কিতাবে এসেছে ইমামে আজমের 17টি মুসনাদ ছিল। মুসনাদ মানে হাদিসের এক একটা কিতাব, অর্থাৎ ইমামে আজমের কাছে হাদিসের 17টি কিতাব ছিল, আর এরা বলে হাদিস ছিল। ওনার কাছে হাদিস উনি নিজে লিখেছেন হাদিসের কয়টা কিতাব? 17টি কিতাব লিখেছেন, 17টি, আর এরা বলেছে হাদিস জানে 17টি। তো একটা কিতাবে শুধু একটা হাদিস নাকি? এটা কত বড় মারাত্মক! এমন ভাবে ইমামে আজমের ব্যাপারে কথা বলে যেটা কখনো একজন মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে সমুচিত নয়। ইমামে আজমের বিপক্ষে যারা বলে, আমার নবীজি তাদেরকে আগে থেকেই চিহ্নিত করে দিয়েছেন এরা মুনাফিক। এরা কি? ইমামে আজমের বিরুদ্ধে বললে টুপি থাকবে মাথায়, দাড়ি থাকবে মুখে, নামাজ কালাম পড়বে, ইসলামী ব্যানার থাকবে, সব থাকবে, কিন্তু কলবে ঈমান থাকবে না। ওই আল্লামা সুয়ুতি যার কথা বলেছি, ওনার যে তাফসীরে দুররে মনসুর আছে, সেটা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস নোট করেছেন।
হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। উনি বলেন, একদিন নবীজি আমাদের সামনে বললেন, এ আমার উম্মত, ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, আখিরে জামানায় এমন কতগুলা মানুষ বের হবে, ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইয়াকজুনা ওয়ালাকিন আন্নাহু লামুনাফিক। নবীজি বললেন, আখিরে জামানায় এমন কতগুলো মানুষ বের হবে, তাদের মধ্যে কেউ ইউসাল্লি নামাজ পড়বে, ইয়াসুম রোজা রাখবে, ইয়াহুজ্জ হজ করবে, ওয়ায়াকজু জিহাদ করবে, কিন্তু আমি নবী বলে দিলাম এদের কলবের মধ্যে ঈমান থাকবে না, এরা মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নামাজি কিন্তু মুনাফিক, রোজাদার কিন্তু মুনাফিক, হাজি মুনাফিক, গাজিও মুনাফিক। তো সাহাবারা তো শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ ফাবিমাযা দাখালা ফি কলবিহি আন-নিফাক। হুজুর, নামাজও পড়বে বলছেন, রোজাও রাখবে বলছেন, হজ করবে, জিহাদ করবে, তার কলবে নেফাক ঢুকে মুনাফিক কেমনে হবে আমাদেরকে একটু বলেন না। তখন নবীজি বললেন, সে মুনাফিক, তার কলবে নেফাক ঢুকে ঈমান বের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। একটা কারণ, লেতানিহি আলা ইমামিহি, ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে, ইমাম যিনি, ইমামের তানে তশনি করার কারণে, ইমামকে তাচ্ছিল্য করার কারণে, ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে সে মুনাফিক হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কিছু মুসল্লি বের হবে, এরা নামাজ পড়বে কিন্তু ইমাম মানি নামাজের ইমাম না, ইমামের বিরুদ্ধে কথা বলবে না, বলবে মানে এই মসজিদের ইমাম না, মাযহাবের ইমাম। কিসের ইমাম? মাযহাবের ইমামের বিরুদ্ধে কথা বলবে। তো মাযহাবের ইমাম বুঝলাম কেমনে? বলে এটাও কোরআন শরীফ আছে। কোরআনে পাকে আমার আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতি নিয়ে যাওয়ার জন্য ডাকবে, নাম ধরে ধরে নয়, তাদের ইমামের নাম ধরে ডাকবেন। কার নাম ধরবে? ইয়া হানাফি, ইয়া শাফঈ, এই হানফি, এই শাফি, এভাবে ডাকবে। ইয়া মালিকি, ইয়া হাম্বলি বলে ডাকবে, তাদের নিজের নাম ধরে ডাকবে না। ইয়া হানফিরা বললে হানফি সবাই দৌড়ে যাবে, বলে যাও জান্নাতের দরজা খোলা। এভাবে মাযহাবের অনুসারীদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আর মাযহাবের ইমামের বিরুদ্ধে যারা করেছিল এরা বেঈমান হয়ে মরবে, এদের ঠিকানা জাহান্নাম হবে। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য এই বিষয়গুলা জানার দরকার আছে কিনা? ইমামে আজম মানে যিনি দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন ওনার সামনে। ইমামে আজমের জন্ম হয়েছিল ৮০ হিজরিতে। কত? আর কোরআন নাজিল হয়েছে হিজরতের আগে থেকে, হিজরতের ১৩ বছর আগ থেকে। কথাটা বোঝা যায়? কোরআন শরীফের মধ্যে সব আছে কিনা? ইনি এত বড় ইমাম, তো ওনার কথা থাকবে না কোরআন শরীফে?
আল্লাহ বলেন নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবে সব কিছুর বর্ণনা আছে। সূরা জুমআ আমার আল্লাহ প্রায় শুরুর মধ্যে একেবারে শুরুতেই সূরাতুল জুমআ 2 নম্বর আয়াত, এর পরপর 3 নম্বর আয়াতের শুরু, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা জুমআ 3 নম্বর আয়াত। আমি এর আগে এতক্ষণ বলেছি ভূমিকা, এখন আমার বয়ান শুরু। যা বলবো একটু ধারণ করার চেষ্টা করব যাতে অপরক বরাবর বলতে পারি। দরকার আছে কিনা? বিষয় যখন দিয়েছেন এই বিষয়ে মোটামুটি কিছু না ধারণা নিয়ে আজকে যেতে হবে, তখন মাহফিল সার্থক। কথা বলুন ঠিক কিনা? কোন সূরা? সূরা জুমআ। আজকে গেছে কোন দিন? জুমার দিন। এটা মনে রাখেন, সূরা জুমআ কয় নাম্বার? 3 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। রব্বুল আলামিন বলেন ওয়া আখারিনা মিনহুম, আমার সাহাবায়ে, আমার বন্ধু নবীর সাহাবাদের পরে আসবে কিছু এমন বান্দা, আখারিন পরে আসবে, মিনহুম আই মিন আসহাবে রাসূলিল্লাহ, নবীর সাহাবীদের পরে কিছু বান্দা আসবে, লাম্মা ইয়ালহাকু বিহিম, এদের মধ্যে এমন কিছু বান্দা আসবে যারা সাহাবীকে, সব সাহাবীকে দেখেও নাই, এরকম কিছু বান্দা পরবর্তীতে আসবে। আমার আল্লাহ এদের মাধ্যমেও হেদায়েত দিবেন। কারণ সাহাবায়ে কেরামকে এর আগের সূরাতে, এর আগের আয়াতে আল্লাহ বলতেছেন আমি আমার বন্ধু নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। নবীজি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। আর আল্লাহ বলছেন সাহাবীদের পরে কিছু বান্দা আসবে, এরাও এদের ছাত্র হবে, যারা নবীর সাথে মিলে নাই কিন্তু নবীর ছাত্রের সাথে মিলবে। নবীজি এলম দিয়েছেন ছাত্রদেরকে, নবীজির ছাত্রদের নাম হচ্ছে আসহাবে রাসূল। আর পরবর্তী কিছু বান্দা আসবে যারা এলম নিবে নবীর সাহাবায়ে কেরাম থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সাহাবারা তো অনুবাদ বুঝতেছে কিন্তু ভেদ বুঝতেছে না। অনুবাদ বুঝে কারণ আরবি, তো সাহাবাদের ভাষাও কি আরবি, অনুবাদ বুঝছে কিন্তু বুঝা, আমার আল্লাহ কি বুঝাইতে চাইছেন এটার ব্যাখ্যা বুঝতেছে না। তখন আমাদের নবীজির থেকে সাহাবারা এই আয়াতের ব্যাখ্যা জানতে চাইলেন। একটু জোরে বলুন। আর আমার নবীজি এই আয়াতের তাফসীর করেছেন। তাফসীরটা আছে বুখারী শরীফে। এটা কি মামুলি? বলেন। বুখারী শরীফের কিতাবুত তাফসীর একটা পাঠ আছে, ওই সূরা জুমার তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে এই তাফসীরটা ইমাম বুখারীও নোট করেছেন। তাহলে মামুলি না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন যে বললেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, হুজুর এই আয়াত এর ব্যাখ্যা তো বুঝি নাই, আমাদেরকে একটু বুঝাই দেন। তখন নবীজির সাথে নবীজির সাহাবা যার বয়স বেশি ছিল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তখন আমার নবীজি
হযরতে সালমান ফারসির পিঠের মধ্যে এরকম থাপ্পড় মেরে বলছে, আয় আমার সাহাবারা, এই আয়াত প্রসঙ্গে জানতে চাইছো, আমি নবী তোমাদেরকে প্র্যাকটিক্যাল এটার তাফসীর করতে যাচ্ছি। এই যে সালমান ফারসি, এই ফারসের ইনার বংশ যেখানে, ও ফারসের এমন একজন বান্দা, ফারসের নসবে, ফারসের বংশে আমার আল্লাহ এমন এক বান্দা পাঠাবেন, লাউ কানাল ইলমু ইনদা সুরাইয়া, যদি কোরআন সুন্নাহর জ্ঞান সুরাইয়া নক্ষত্রের মধ্যে লুকায়িত থাকে, জমিন থেকে উঠে যায়, লানালুহু রাজুলুম মিন আহলে ফারস, এই সালমান ফারসির বংশের ওনাদের এলাকার এমন একজন বান্দা আল্লাহ পাঠাবেন। ওই বান্দাটা দুনিয়াতে আসার পরেই আল্লাহ ওনাকে এত বেশি জ্ঞান দিবেন, দুনিয়ার জ্ঞান সব যদি উপরে উঠেও যায় কোনো সমস্যা হবে না। আমার আল্লাহ যাকে পাঠাতেন, এখনো আসেন নাই, পাঠাবেন, উনি এত বড় আলেম হবেন, সুরাইয়া নক্ষত্রে এলম চলে গেলেও উনি ওখান থেকে এলম নিয়ে আল্লাহর বান্দাদের মাঝে এলম বিতরণ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? সালমান ফারসি, এই ফারসের একজন বান্দাকে আল্লাহ পাঠাবেন, ইনার মাধ্যমে এলমের খেদমত হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কিসের খেদমত? এলম জমিনে না থাকলেও সমস্যা নাই, উনি উপর থেকে নিয়ে এনে দিতে পারবে। আল্লাহ এইরকম একজন আলেমকে পাঠাচ্ছেন। ওনার নাম কি বলেছেন? বলেন নাই। বলেছেন কি? ফারসের মানুষ। আপনি হাদিসের বড় বড় মুহাদ্দিস দেখেন, একজনও ফারস্য নেই। মাযহাবের বড় বড় ইমামকে দেখেন, একজনও ফারস্য নাই। যদি ফারস্যের বংশ হচ্ছে শুধুমাত্র ইমামে আজম। ইমামে আজমের ভাষা ছিল ফার্সি। কোন ভাষা? ইনার মাতৃভাষা ছিল ফার্সি। তবে ওনার দাদা ফারস্য থেকে কুফাতে এসে গেছিলেন। শুনেছিলেন কুফার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এবং বিখ্যাত সাহাবীদের মধ্যে যিনি মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন। এই দুইজন সাহাবীর কারণে বিভিন্ন জায়গা থেকে সফর করে করে ১৫০০ সাহাবী কুফাতে বাড়ি বেঁধে রেখেছেন। হাজার বিভিন্ন জায়গা থেকে সাহাবারা হিজরত করে করে কুফাতে এসে গেছেন। কেন? বলে মাওলাই আলী আছে। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন। ইনারা দুজন এলমের বাহার, সমুদ্র। ওনাদের থেকে এলম নেওয়ার জন্য নবীজি সাহাবারা দূর দূরান্ত থেকে কুফাতে এসে বসত বানায় ফেলছে। এই এলম এখন, এই কুফা এটা এখন এলমের শহর হয়ে গেল। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কুফা এটা কি হয়ে গেল? এই এলম নেওয়ার জন্য, এলমের দরস পাওয়ার জন্য চতুর্দিক থেকে মানুষ এসে যেত। এমনকি একজন মুহাদ্দিস বলতেছেন, আপনাদের আমাকে যে বিষয়টা দিয়েছেন আপনারা কতটুকু গুরুত্ব দিবেন জানি না, কারণ মানুষ তো এখন কাহিনী বুঝে, কাহিনী। মানুষ এখন কিছু তত্ত্ববহ আলোচনা শুনতে তেমন গুরুত্ব দেয় না। সেজন্য আমি অনুরোধ জানাবো, বিষয় যখন দেওয়া হয়েছে গুরুত্বও দিতে হবে। দিতে হবে না? অবশ্যই। দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শান বয়ান করতে গিয়ে বলেছেন, কে বয়ান দিয়েছেন? বড় বিখ্যাত তাবেঈ। উনি বলতেছেন, আমি একদিন কুফাতে আসছি। কুফাতে আসার পরে দেখতেছি
সেই কুফার মধ্যে 4000 বান্দারা হাদিসের দরস নিচ্ছে। কয় হাজার? 4000 আল্লাহর বান্দা হাদিসের চর্চা করতেছে। এমনকি এই 4000-এর মধ্যে 400 ছিল যাদের কাছে এলমে ফিকহ ছিল, ফকি ছিল, বড় বড় মুফতি ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি কুফাতে এসে 4000 মুহাদ্দিস দেখলেন, 400 মুফতি দেখলেন। এই যে একটা পরিবেশ, এতগুলা মুহাদ্দিস মুফতি, এই পরিবেশটা কেমনে হলো? বলে মাওলা আলী শের খোদা কুফাকে উনি যখন নিজের বাসস্থান বানায় নিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কুফাকে স্থান বানায় নিলেন, চতুর্দিক থেকে মানুষ এসে ওনাদের থেকে ইলম নেওয়া শুরু করলেন। হাদিসও নিচ্ছেন, মুফতিও হচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কুফাকে আমার আল্লাহ ইলমের জন্য বেছে নিয়েছেন, সেই কুফাতে পাঠাচ্ছেন ইমামে আজমকে। ইমামে আজমের জন্ম কোথায়? কুফায়। তো ওনার বংশ তো পারিষ্য, তো এখানে কেমনে আসলেন? বলে উনি আসেন নাই, ওনার দাদা আসছে। ওই যে দূর দূরান্ত থেকে মাওলা আলী শের খোদার সোহবত নেওয়ার জন্য, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সোহবত নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বান্দারা এসে এসে হাদিস গ্রহণ করতেন, ফিকহ গ্রহণ করতেন। তার মধ্যে ইমামে আজমের দাদাও একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শের খোদার ওই সময় ইমামে আজমের কে ছিলেন? দাদা। ইমামে আজমের দাদা। একদিন ইমামে আজমের আব্বা ছোট ছিল। অনেক সময় বাবারা ছোট বাচ্চাকে দোয়ার জন্য বুজুর্গের কাছে নিয়ে যায় না? বাচ্চাদেরকে নিয়ে যায় আল্লাহওয়ালাদের কাছে। তো ইমামে আজমের দাদা কি করেছেন? ওনার ছেলের নাম সাবেত, যিনি ইমাম আজমের বাবা। তখন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন। ওনাকে ওনার বাবা ইমামে আজমের কাছে নিয়ে গেলেন। হুজুর, আমি আমার ছেলেকে আপনার কাছে এনেছি, একটু আমার ছেলেকে দোয়া করে দেন। দোয়াটা চাচ্ছে কার কাছে? মাওলা আলী শের খোদার কাছে। তখন মাওলা আলী শের খোদা এই পিচ্চি বাচ্চার জন্য দোয়া করে দিলেন এবং ওনার সন্তানের জন্য দোয়া করে দিলেন। মানুষ এরকম কেউ কি ছোট বাচ্চার জন্য দোয়া করলে আল্লাহ তার উপর রহম করুক, তার বাচ্চার উপরে রহম করুক, তার হায়াতে বরকত দিক, তার বাচ্চার হায়াতে বরকত দিক, এরকম বলে? ছোট বাচ্চার জন্য বলে নাকি? ছোট বাচ্চার জন্য দোয়া করে, ওই বাচ্চার জন্য তো দোয়া করে না। কিন্তু মাওলা আলী শের খোদা এই পিচ্চির জন্য নয়, শুধু পিচ্চির বাচ্চার জন্য দোয়া করছেন। এখন পিচ্চি এটা বড় হবে, বিয়ে করবে, তখন না বাচ্চা হবে। কিন্তু মাওলা আলী শের খোদা এই পিচ্চি যার নাম সাবিত, ওনার জন্য দোয়া দিলেন। শুধু তাই না, ওনার যিনি ছেলে দুনিয়াতে আসবেন অনেক পরে, আমার হযরত মাওলা আলী শের খোদা ওই সাবেতের বাচ্চার জন্য দোয়া করে দিলেন। মাওলা আলী শের খোদার দোয়ার ফসলে হযরত নোমান তথা ইমামে আজমের এভাবে শান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম মানি যিনি মাওলা আলী শের খোদার দোয়ার ফসল। ইমামে আজম মানে কি বললাম? যিনি মাওলা আলী শের খোদার কি দোয়ার ফসল। এটা মা বলি নয়,
সেজন্য ইমামে আজমকে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ ওনাকে কত জ্ঞান দিয়েছেন, যাকে আমার আল্লাহ এত বেশি জ্ঞান দিয়েছেন। মাযহাবের ইমাম ইমামে মালিক, মাযহাবের ইমাম ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমামে মালিক একদিন ইমামে আজমের শান বয়ান করতে গিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ ইমামে আজম আবু হানিফাকে এত বেশি জ্ঞান দিয়েছেন। দেখেন আল্লামা সুয়ুতি তাবিদুস সাহিফার মধ্যে 88 নং পৃষ্ঠার মধ্যে বলেছেন কি? বলছেন, সামিতু আশ-শাফি মুহাম্মদ বিন ইদ্রিস قال قيل لمالك بن انس هل رايت ابا حنيفه। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, ইনিও মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ বয়ান করতেছেন, কে জনে এসে ইমাম মালিকের কাছে প্রশ্ন করেছেন। কি জন্য? ইমামে মালিক উনিও মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ বর্ণনা করতেছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সদরে কারবালা মাহফিল, মেহমানে আলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান মেহমানের আগমন, অতিথি মণ্ডলীর আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত মেহমান আলম আলহাজ মোহাম্মদ ইদ্রিস চেয়ারম্যান সাহেব, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম इस उम्मत के खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सालातुन या। আমি এখন যে কথাটা বর্ণনা করছি, এই বর্ণনাকারী হচ্ছেন ইমাম শাফিঈ। ইনিও মাযহাবের ইমাম। উনি বর্ণনা করতেছেন ইমামে মালিকের বিষয়ে, ইনিও মাযহাবের ইমাম। ইমাম মালিক থেকে জিজ্ঞেস করা হয়েছে ইমামে আজমের প্রসঙ্গে। ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছে ইমামে আজমের প্রসঙ্গে। আমি কিন্তু পরিবেশ পাচ্ছি না, এগুলো বলার জন্য পরিবেশ লাগে, এগুলো চোখ বন্ধ করে বলা যায় না। যে বিষয় দেওয়া হয়েছে এগুলো চোখ বন্ধ করার বিষয় না, এগুলা পরিবেশ লাগবে। আমাকে বিষয় দিয়েছেন বিদে আমি গুরুত্ব দিয়েছি যাতে কিতাব থেকে বলতে পারে। পরিবেশ দিবেন না, আমরা এমন ভাবে শুনতে হবে যাতে অপরকে শোনাইতে পারেন। এগুলা জ্ঞান বর্তমানে খুব বেশি জরুরি। কি বলছিলাম? ইমাম শাফিঈ বর্ণনা করতেছেন, কোন একজন বান্দা ইমাম মালিককে বললেন, হাল রাইতা আবু হানিফা, আপনি আবু হানিফাকে দেখেছেন? ইমাম মালিক থেকে জিজ্ঞেস করেছেন। তখন ইমাম মালিক কি বললেন? ইমাম মালিক বললেন,
নাম রাইতু রাজুলান লো কাল্লামাকা ফি হাদিহি সারিয়া আইয়াজালাহা যাহাবান লাকামা বিহুজ্জাতিহি। একটা ফিলার দেখালেন, বলে ফিলার তো পাথরের না? বলে হ্যাঁ। বলে ইমামে আজম, তোমরা তো ইমাম আজমকে দেখো নাই, আমি ইমাম মালিককে দেখেছি। আল্লাহ ওনাকে কি জ্ঞান দিয়েছেন জানো? উনি যদি ফিলার এটা পাথরের আমরা দেখতেছি ঠিক, কিন্তু উনি যদি বলে এটা পাথরের নয়, এটা স্বর্ণের পিলার, উনি দলিল দিয়ে স্বর্ণের পিলার বানাই দিতে পারবে। আল্লাহ ওনাকে এত জ্ঞান দিয়েছেন। কে বলতেছে? ইমাম মালিকে। তো চার শান ইমামে মালিকে বয়ান করে। উনি কে? উনি সাধারণ না। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ। ইমামে আজমকে জানো? ইমাম শাফিঈ উনি বলেছেন আন্নাসু আয়ালুন ফিল ফিকহে আলা আবি হানিফাতা। ইলমে ফিকহের ব্যাপারে, এই ওই ছোট করে বলো, ইলমে ফিকহের ব্যাপারে সাউন্ড বক্স ছোট ছোট, গোটা দুনিয়ার মানুষ ইমামে আজমের পরিবার। যারা ফিকহ জানতে চায়, ইলমে ফিকহ শিখতে চায়, ইলমে ফিকহকে এইভাবে তুলে ধরেছেন, ইনি হচ্ছেন ইমামে আজম। সেজন্য যারা ফিকহ নিয়ে ব্যস্ত, যারা ফিকহ জানতে চায়, ইলমে ফিকহকে যারা গুরুত্ব দেয়, সমস্ত আহলে ফিকহরা ইমামে আজমের পরিবার। তাহলে ইমামে আজমের শান বয়ান করতেছেন ইমাম শাফিঈ, ইমামে আজমের শান বয়ান করতেছেন ইমাম মালিকে। সেখানে আরবি, এরকম আরবি সারা যদি কিতাব দেয়, যিনি এবারতও পড়তে পারবে না, উনি যদি বলে ইমামে আজম তেমন কোন বড় আলেম ছিলেন না, এগুলা মূর্খতা, এগুলা জাহালতি চলছে। দেখেন বড় বড় মুহাদ্দিসরা, এখানে আল্লামা সুয়ুতী নোট করেছেন, আর এই কিতাবও রয়েছে। এই কিতাবের মধ্যে দেখতেছেন একটা স্বপ্নের কথা এখানে আনা হয়েছে, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কিতাবের, এটা আরো 1100 বছর আগের কিতাব। এই কিতাবের 53 নম্বর পৃষ্ঠাতে, 53 নম্বর পৃষ্ঠাতে একটা স্বপ্নে আসছে, স্বপ্নের কথা। এটা আবার এই কিতাব থেকে বর্ণনা করে ফতোয়ায়ে শামীর সূচনা মুকদ্দমাতেও আনা হয়েছে। মূল হচ্ছে এটা, ফতোয়ায়ে শামী তো 200-250 বছর আগে, আর এটা হচ্ছে 1100 বছর আগে। লক্ষ্য করুন, রাআ আবু হানিফাতা ফিল নওমি কান্নাহু ইয়ানবাশু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াখুযুহু আযামাহু ফাজআলাহু ইয়াজমাউহা ওয়া ইউআল্লিফুহা। একদিন ইমামে আজম স্বপ্ন দেখলেন, উনি নবীজির কবর মোবারককে খুললেন। খোলার পরে দেখলেন হাড্ডি মাংস আলাদা আলাদা। উনি হাড্ডিগুলা একসাথে জমা করলেন, হাড্ডি মাংস সব এক জায়গায় জমা করলেন। স্বপ্ন দেখেছেন। নবীজির শরীর কি মাটি খাইতে পারে? শুধু আমাদের নবী না, সমস্ত নবী যাদেরকে মাটির ভিতরে ঢুকাই দিলে আমার আল্লাহ মাটিকে বলে, খবরদার আমার এই নবীদের শরীরকে টাচ করতে পারবে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীজি বলেন, উম্মত শোনো শোনো, রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন, হে জমিন তোমার ভিতরে কোন নবী গেলে নবীর শরীর খাইতে পারবা না। সেজন্য নবীগণ কবরের ভিতরে, মাটির ভিতরে ও জিন্দা। বিশ্বাস আছে কিনা? মেরাজের রাত্রে আমার নবীজি যখন বাইতুল মুকাদ্দাস ওই পথে যাচ্ছিলেন, মক্কা মুআজ্জামা থেকে রওনা হয়েছিলেন বোরাক দিয়ে।
মাদায়ান শহরের কসিবে আহমর একটা টিলা, যে টিলার মধ্যে মুসা কালিমুল্লাহর কবর শরীফ, ওটার পাশ দিয়ে যখন যাচ্ছেন নবীজি দেখতে পেলেন হযরতে মুসা আলাইহিস সালাম আপন কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। হাদিস মামুলি কিতাবে নয়, সিহাসিত্তার দ্বিতীয় কিতাব মুসলিম শরীফে নবীজি বলেন, রাইতু মুসা ফি কবরিহি লাইলান উসরিয়া বি ইউসাল্লি কায়েমা, আমি মুসা কালিমুল্লাহকে দেখেছি উনি কবরের ভিতরে নামাজ আদায় করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলুন। কেন উনি মারা যায়নি? গেছে তো, মারা না গেলে কবর ঢুকেছে কেন? মারা গেছেন, মারা না গেলে তো জানাজা নাই, মারা না গেলে তো কবর নাই। মারা গেছেন এটা মানতে হবে। তবে ইনাদের মতের নাম একটা, আমাদের মতের নাম আরেকটা। ইনাদের মতের নাম মতে আনি, আমাদের মতের নাম মতে ফানি। ওনাদের মত হলো কিছুক্ষণের জন্য, কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়, কবরে ঢুকাই দিলে আবার জিন্দা। আর আমরা মারা গেলে কবরের ভিতরে মরা, ঠিক কিনা? আমাদের মতের নাম মতে ফানি, আমাদের মরণটা কিয়ামত পর্যন্তের জন্য, আর নবীদের মরণ হলো কবরে যাওয়া পর্যন্ত। এই কথাকে আমার আলা হযরত কাব্য আকারে বলেছেন, अंबिया को भी अजल आनी है, বলে নবীদেরও আজল আসবে, আজল মানে মত। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है, उसी आने की बात उनकी हयात, उसी आने की बात उनकी हयात, मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। सलातुनिया কি বলছিলাম? বলে আম্বিয়া কো ভি আজল আনি হ্যায়, নবীদেরও মত আসবে, মগর এসি কে ফকত আনি হ্যায়, কিন্তু ওনাদের মতটা হলো কিছুক্ষণের জন্য, মতে আনি। উসি আন কে বাদ উনকি হায়াত, কিছুক্ষণের জন্য মরণটা এসে যাওয়ার পরে মিসলে সাবেক ওহি জিসমানি হে, দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন সমস্ত নবীরা আপন আপন কবরে সেভাবে জিন্দা। দেখেন এখন নবী তো মরানা জিন্দা, আমাদের নবী মরানা জিন্দা, কিন্তু ইমামে আজম স্বপ্ন দেখতেছেন নবীজির কবর উনি খনন করলেন, খনন করার পর দেখতেছেন হাড্ডি মাংস আলাদা আলাদা উনি এগুলাকে জমা করছেন। এই স্বপ্ন দেখে উনি ভয় পেয়ে গেলেন, কিরে কি দেখলাম আমি? দেখেন উনি যখন এই স্বপ্নটা দেখলেন, কল ফাসালতুহু তিলকার রুয়া, অতঃপর আমি একজন মুআব্বিরিনের কাছে গেলাম, যিনি রাইসুল মুআব্বিরিন মুহাম্মদ বিন সিরিন, উনি স্বপ্নের তাবির করতে পারতেন। ইনার কাছে গেলাম, এই যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তাবিরের ব্যাপারে আমি জানতে চাইলাম। ফাকালা ফাখারাজা সাদিকুল্লাহু ইলাল বাসরা ফাকালা লাহু আবু হানিফা ইন্নী রাআইতু রুয়ান ফাউহিব্বু ইদা কদ্দামতুল বাসরা আন তালকাহু মুহাম্মদ বিন সিরিন ফাসালাহু আনহা ফাতাস্তাতরু মিন সাহিবিহা ফাকাদিমা রাজুলু আল বাসরাতা فلقي ابن سيرين فسأله عن الرؤيا قال له ابن سيرين صاحب هذه الرؤيا
বেবলাদিনা ফালা আদরি মা যাকার ثم قال له هذا رجل يجمع سنة النبي صلى الله عليه وسلم ويحييها। উনি তো বলে আমি তো কুফাতে আছি, বসরার মধ্যে একজন বিখ্যাত রইসুল মুআব্বিরিন আছে, স্বপ্নের তাবির করতে জানে, মোহাম্মদ বিন সিরিন। একজনকে পাঠাইলেন, বলে আপনি মোহাম্মদ বিন সিরিনের কাছে যান, আমি যে এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবিরটা একটু নিয়ে আসেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই বান্দা যাকে ইমামে আজম পাঠাইলেন, উনি কুফা থেকে বসরায় গেলেন, মোহাম্মদ বিন সিরিনের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বলেন, হুজুর একজন বান্দা স্বপ্ন দেখেছেন নবীজি কবর উনি খনন করলেন, খনন করার পরে হাড্ডি মাংস আলাদা আলাদা এগুলাকে উনি জমা করেছেন। হুজুর এটা কেমন স্বপ্ন দেখেছেন? তখন মোহাম্মদ বিন সিরিন বলছেন, যিনি স্বপ্নটা দেখেছেন উনি কি আমাদের এই এলাকার মানুষ নাকি? বলে না। বলে কোথাকার? বলে কুফার। বলে কুফার হলে তো সেখানে ইমামে আবু হানিফা নোমান বিন সাবেত একজন আলেম আছে, এ স্বপ্ন দেখলে উনি দেখতে পারে। কে বলতেছেন? এই মোহাম্মদ বিন সিরিন। ইনি বলতেছেন স্বপ্ন এটা তো যেমন তেমন বিষয় না, এটা তাবির তো বড় সুন্দর, আর এই স্বপ্ন যে কোনো বান্দা দেখতে পারে না। নিশ্চয়ই ওই আবু হানিফা নোমান বিন সাবেত উনি দেখছেন মনে হয়। তখন উনি বলছে, হ্যাঁ উনি আমাকে পাঠাইছেন। বলে তাহলে ঠিক আছে, স্বপ্নের তাবিরটা শুনো। উনি যে নবীর কবর খনন করে এই যে হাড্ডি মাংসকে আলাদা দেখে একসাথে করেছেন, কেন জানো? আসলে বিষয়টা হলো উনি এমন বান্দা যিনি নবীজির সুন্নাহগুলাকে এক জায়গায় এনে ওই সুন্নাহগুলা যেগুলা হয়তো পরবর্তীতে আমল বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ এই ইমামে আজমের মাধ্যমে নবীর সুন্নাহগুলাকে আবার পূর্ণ জীবন দান করবে। ইমামে আজম মানে যিনি মুহিয়ুস সুন্নাহ, নবীজি সুন্নাহকে আবার জীবন দানকারী। একটু জোরে বলুন। সেজন্য ইমামে আজম সুন্নাহকে বেশি গুরুত্ব দিয়েছেন। কাকে? একটা বিষয় জানতে হবে আমাদের, বিশেষ করে ইয়ং জেনারেশন ভাইরা, আপনারা একটু লক্ষ্য করুন। একটা আছে হাদিস আর একটা আছে সুন্নাহ। হাদিস তো অগণিত আর সুন্নাহ মাত্র 3000। সুন্নাহর সংখ্যা কত? হাদিস কয়টা? লক্ষ লক্ষ। আর ইমাম আহমদ বিন হাম্বল যিনি মাযহাবের ইমাম, ওনার সিনার মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তোমার একজনের কাছে যদি 6 লক্ষ থাকে, সব তার ওনার কাছে ছিল না। এবার বুঝেন হাদিস কত লক্ষ হতে পারে। হাদিস তো অগণিত, কিন্তু সুন্নাহ কয়টা? 3000। হাদিসের মধ্যে কিছু আগের হাদিস আছে, হাদিসের মধ্যে কিছু পরের হাদিস আছে, কিছু হাদিস আছে পরের হাদিস এগুলা আগের হাদিসকে রহিত করে দিয়েছে। আর অনেক মাযহাবের ইমামরা আগের হাদিসগুলো গ্রহণ করেছেন, কিন্তু ইমামে আজম আগের গুলা গ্রহণ করেন নাই, সুন্নাহ যেগুলা এগুলাই গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম গ্রহণ করেছেন কোনগুলা? সুন্নাহগুলা। যেমন ইমামে আজমের মাযহাবের মধ্যে তাকবীরে তাহরিমার পরে হাত, রুকুতে যাওয়ার আগে হাত উঠায় নাকি? বুঝতেছেন না? না, ইমামে আজমের মাযহাবের অনুসারীরা নামাজের মধ্যে কয়বার হাত উঠায়? এই কথাটা বলেন না, কয়বার? আবার অন্যান্য মাযহাবের মধ্যে বারবার হাত উঠানো আছে। আমি সহজে বুঝাই দিচ্ছি। বারবার হাত উঠানো এটাও সহিহ হাদিসে আছে, এটা হাদিস। কিন্তু একবার হাত উঠানো এটার নাম সুন্নাহ। কথাটা বোঝা যায়? বারবার হাত উঠেছেন এটা হাদিসে আছে, হাদিস, এটা বুখারীতে আছে, এটা হাদিস, এটা নবীজির আগের আমল।
কিন্তু ইমামে আজম গ্রহণ করেছেন হাদিসটাকে না সুন্নাটাকে? সুন্না কোনটা? সুন্না হলো যেটা মুসলিম শরীফের মধ্যে আছে। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বর্ণনা করছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হুজুরা থেকে নবীজি বের হলেন, কিছু বান্দাকে দেখতেছেন নামাজ পড়তেছে। ইনারা হাদিসের উপর আমল করছেন। নবীজি আগে আমল করতেন, রুকুতে যাওয়ার আগে হাত উঠানো, রুকু থেকে ওঠো হাত উঠানো, এইরকম নামাজ পড়ছেন। নবীজি দেখে আছেন। এরা যখন নামাজ শেষ করলেন, নবীজির কাছে আসছেন। নবীজি ওনাদেরকে বললেন, মা আলি আরাকুম রাফিয়া আইদিয়াকুম, কিরে আমি তোমাদেরকে বারবার হাত উঠাইতে দেখতেছি কেন? কাদানাবে শামসে খাইলিন, এভাবে উন্নত মানের ঘোড়া যেভাবে লেজটাকে বারবার নাড়ে, তোমরা তো দেখি বারবার হাত নাড়ো। উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। এগুলা আমার আগের আমল, এখন আমি বারবার হাত উঠাই না, একবারও উঠাই। এটার নাম কি? বুঝতেছেন আপনারা? আমি খুব ধীরে ধীরে বলতেছি যাতে সবাই বুঝে নিতে পারে। তাহলে ইমামে আজম যে স্বপ্ন দেখলেন, কিরকম স্বপ্ন? যে স্বপ্নের তাবির হলো উনি নবীজির সুন্নাহগুলাকে এক জায়গায় করবেন। অনেক সুন্নাহর আমল বন্ধ হয়ে গেছে, আর ইমামে আজম এগুলাকে আবার জীবন দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, ইমামে আজম আবু হানিফা, আল্লাহ ওনাকে এত বেশি জুহুদ ও জুহুদ দুনিয়া বিমুখী দান করেছেন। কেমন? একজন বান্দা ওনার থেকে ধার নিয়েছেন। কি নিয়েছেন? কর্জ। আর আরেকদিন উনি কোথাও যাচ্ছিলেন, গরম বেশি পড়ছে, দেখতেছেন একটা ঘরের ছায়া আছে। ওনার ইচ্ছা হচ্ছে এই ঘরের বারান্দা বসবে, একটু ছায়াতে বসবে, রোদ একটু কমলে তারপরে বের হবেন। জিজ্ঞেস করলেন এ ঘরটা কার? বলে অমুকের। হুমা, ইনি তো আমার থেকে কর্জ নিয়েছেন, ওনার ঘরের ছায়া তো আমি নিতে পারবো না, ওনার থেকে কিছু আমি উপকৃত হাসিল করতে পারবো না, অতিরিক্ত কিছু নিতে পারবো না। দেখেন, আমরা তো সুদের ব্যাপারে একেবারে ফ্রি, সমস্যা নেই। কিন্তু ইমামে আজম ওই বান্দা যিনি তার থেকে কর্জ নিয়েছেন, ওনার ঘরের ছায়াতেও যাচ্ছে না ভয়ে, এটাও যদি সুদের অন্তর্ভুক্ত হয়ে যায় তখন আমি যাব কই? বিদায় ওনার ঘরের ছায়া তো আমি ছায়া নিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন উনি তো কাপড়ের ব্যবসা করতেন। একদিন উনি দোকানে গেলেন, দেখতেছেন দোকানের একটা কাপড় খুলে দেখেছেন ভিতরে ছিদ্র আছে। এটা আলাদা করে রেখে দিলেন। আলাদা করে যখন রেখে দিলেন, কর্মচারী তখন ছিল না, উনি কর্মচারীকে বলতে ভুলে গেছেন যেখানে আমি একটা আলাদা কাপড় রেখেছি এটা বিক্রি করিও না। মাশাআল্লাহ, আজকের সম্মানিত প্রধান অতিথি সহ ওনার সাথে যিনারা আসছেন, মঞ্চের দিকে ওনারা আসন গ্রহণ করতে যাচ্ছেন, সবাই বলি মারহাবা। হ্যাঁ, জি জি জি।
মারহাবা মারহাবা। আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের এই অষ্টম দিবসে সম্মানিত